এক্সাম। তো তোমরা সবাই একটু প্রে করো যাতে ভালো করে এক্সামটা দিতে পারো। ভীষণ টাফ। টাটা। আমরা বেরিয়ে গেছি, জানি না কি হবে, হাসি মুখটা দেখবো কিনা ওটাই হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে একটা ভীষণ ভাইটাল দিন আমাদের জন্য। তো আজকে হচ্ছে জিআর ফাইনাল এক্সাম শুরু হচ্ছে এইচএস এর। আর টেনশন ফেনশন সবই তো আছে, কমন পাবে কি পাবে না। তো যাই হোক, তো সব মিলিয়ে মিশিয়েই তো অনেক সকাল সকাল উঠে গেছি। জিয়া তো সেই ভোর 5টায় উঠে গেছে, উঠে পড়াশোনা করেছে। এখন হচ্ছে ওই যে ঠাকুরকে জল ঢালছে, শিবের মাথায় জল ঢালছে। তো যাই হোক, চলো এখন থেকে দিনটা শুরু করছি, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি রেডি, স্নান করে পুজো টুজো একদম তাড়াহুড়ো করে দিয়ে নিলাম, কারণ পুজোটা না দিয়ে যাওয়াটাও ঠিক না। আর এই যে এক্সাম, তো তোমরা সবাই একটু প্রে করো যাতে ভালো করে এক্সামটা দিতে পারে, ভালো হয়। মাসি এখনো আসলো না, মাসি আর যাই না মাসি কি করবে, সব লাইট চলছে। গিয়ে গেছি আমরা, এখন বাজছে 9টা 12। 10টা থেকে পরীক্ষা, হলে ঢোকাবে না? না, 15:10 থেকে হলে ঢোকাবে। এখন ঢুকে দেবে? ও আচ্ছা। আর জলের বোতল নিয়েছো? শেষ হবে হচ্ছে 1:15। তো দেখো চলে এসেছি স্কুলে, আর এটা হচ্ছে বিনোদিনী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তো এখানে হচ্ছে জিয়াদের সিট পড়েছে। ভীষণ টাফ। টাটা। A few moments later. তো চলে এসেছি, আর এখন বাজছে 10:30। 10টা অবধি ওখানে ছিলাম, বসে থাকিনি, চলে আসলাম। কারণ বসে থেকে কি করবো, জানি না কেমন পরীক্ষা হবে। তো চলো এখন রান্না করে নেবো। আর মাসিকে বলেছে, মাসি এসছে বেলায়, মাসি ভুলেই গেছে যে আমি 7টায় আসতে বলেছি। তো এখন রান্না করে নিই, চলো। তো রান্না বসিয়ে দিয়েছি, জামা কাপড় শেষ করে। এই যে ভেটকি মাছ, আজকে ভেটকি মাছের ঝোল হবে, আলু দিয়ে ঝোল করবো, আর কিছু করবো না। আমার মা হচ্ছে কাটি কুটি তরকারি করে দিয়ে পাঠিয়ে দিয়েছি সকালবেলা, সেই জন্য এখন আর কিছু করবো না, রাস্তা আবার দেখা যাবে। কারণ আবার 1টার মধ্যে বেরিয়ে যেতে হবে, 1:15 পরীক্ষা শেষ, এই জন্য তাড়াতাড়ি করছি। হয়ে গেছে রান্না বান্না। মাসি এসেছিলো, মাসি কাজকর্ম করে দিয়ে চলে গেছে, ওই যে সব রান্না করে ঢেকে রাখা হয়ে গেছে। তো চলো আমি এখন জামা কাপড় পরবো, বাজছে 12:30। তো ড্রেস পরে নিই, বেরোতে হবে আবার, দুশো বললে আমি নিচে নেমে যাবো। তো বেজে গেছে 1টা, মানে 1টা বাজে 5 মিনিট বাকি, বেরোচ্ছি। আর ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন মেয়ের হাসি মুখটাই দেখতে পাই। জয় রাম। এটাই একটা টেনশন, এখন কি হবে। আর বাংলা তো, বাংলা নিয়েটা খুব টেনশন, জানোই, মানে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা যা হয়, বাংলা নিয়ে ওদের একটু ভয়টাই থাকে। তো যাবি, ওই জন্য একটু টেনশন। কমন পাওয়ার ব্যাপার আছে, পড়ে তো গেছে সবই, এখন জানি না কমন পাবে কি না, ওটাই একটা টেনশন হয়। চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে গেছি, জানি না কি হবে, হাসি মুখটা দেখবো কিনা ওটাই হচ্ছে। হাসি মুখটা দেখতে পারি বাবা, ওটাই একটা টেনশন। বাংলাটা নিয়ে তো বেশি টেনশন না, দেখা যাক। সবই তো পড়ে গেছে কমন, মানে বিশেষ করে হচ্ছে রচনাটা, কমন পাওয়াটার ব্যাপার আছে, সবাই তাই বলছিল। আমরা বেরিয়ে 1টা বেজে গেছে না, 1:05। চলো যাই, 5 মিনিটে পৌঁছে।
ভালো আছে बांग्ला का मुंह कैसा है उसका? देखिए ना बाबा नहीं बेरिए गया देखो আসো দাঁড়াও ইয়ের জন্য দাঁড়িয়ে আছে, ওই যে আরফার জন্য। আরফা চলে এসছে? এই জিয়া, আরফা চলে এসছে। আগে দাঁড়া, তোর জন্য দাঁড়িয়ে আছে, দেখ। পরীক্ষা কেমন হয়েছে? আমি এই যে বলতে চাইছিলাম হাসি মুখটা সত্যি, মানে হাসি মুখটাই দেখেছি জিয়ার, আর সত্যি পরীক্ষা ভালো হয়েছে। কমন এসছে, হ্যাঁ যা যা পড়ে গেছে মোটামুটি কমন আসারই কথা। আর রচনাটা নিয়ে বলছিলাম, রচনাটা তো সত্যি খুব সহজ দিয়েছে, উৎসব, বাংলার উৎসব। আর তার সঙ্গে দিয়েছে যে মহাশ্বেতা দেবী, ওটা তুই পড়িসই নি। কি মহাশ্বেতা দেবী হলো অপশন দিয়েছিল, নীরেন্দ্রনাথ দেয়নি, মহাশ্বেতা দেবী দিয়েছিল। আরেকটা দিয়েছে যে কোনো একটি দেশ ভ্রমণের গল্প বলো। তুই থাইল্যান্ড লিখে দিতে পারতিস। হ্যাঁ, কিন্তু আমার ওটা তো আমি বানিয়ে লিখতে থেকে উৎসবটা জানি তো। হ্যাঁ না বলছি, ওটা না পারলেও তুই ওটা লিখে দিতে পারবি। উৎসবটা ভালো, খুব ইজি হয়েছে ওটা। যাক, একটা পরীক্ষার টেনশন গেল। সারা জীবনের মতো বাংলা পড়ে আর আমি বই ধরবো না। আমি ওই জন্য বইগুলো সব ওপরে তুলে দিয়ে আসলাম। এই বইটা কোথায়? পাতলা বইটা জানি না তো। এটা ঢাকা দিয়ে রাখলে কিছু হয় না। আমি এখন খাওয়া দাওয়া করবো, প্রচন্ড খিদেও পেয়েছে, প্লাস ঘুমও পেয়েছে। আমার বাংলা পড়া শেষ হলো। বাংলা পড়া শেষ হলো, চল আমরা খাওয়া দাওয়া করে নিই। ছোটবেলায় ঝোল করেছি, আর এখানে আছে বাটা। এই হয়েছে আজকে রান্না, এটা কি খালি বাটা। গুড ইভিনিং এভরিওয়ান। ইভিনিং এখনো যদিও বানায়, এখন বেজে গেছে রাত্রি 8টা। তো এখন একটুখানি কি করবো বলতো, চিজ বল বানাবো। তো বললাম আমার জন্য একটু চিজ বল বানাও। তো চিজ, এই যে আলু সেদ্ধ দিয়েছি মাইক্রোওভেনে, এই যে জল ছাড়া আলু। এ বাবা, তো আলুটা সিদ্ধ হলে তারপরে বানাবো আর কি চিজ বলটা। চিজ আছে একটু ঘরে, তো ওটা দিয়ে বানিয়ে দেবো। তো এই হচ্ছে কি ব্যাপার। তো সন্ধ্যাবেলা দুপুরবেলা তো ঘুমালাম, ঘুম থেকে উঠে চা ঠা খেয়ে একটু টিভি দেখছিলাম, তারপরে ভিডিও এডিট করছিলাম। তো এখন এইগুলো বানাবো। আজকে রাতে রান্না আছে, মা ওই কাঠি কচুর তরকারি সকালবেলা রান্না করে দিয়ে গেছিলো, তো ওটা রয়েছে। তা দুপুরবেলা কেউ খাইনি আমরা, তো ওটা আছে। আর এখানে দেখো মাসি বাসন মেজে দিয়ে গেছে, আমার আর গোছানো হয়নি দুপুরবেলা। তো এখন বাসনগুলোকে একটু গোছাবো। আজ যে এখন 10টা, অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা বন্ধুরা অন করলাম। এর মধ্যে অনেক কিছু হয়ে গেল মানে এই চিজ বল বানালাম। মামুনি এসেছিলো, অনেক দিন বাদে মামুনি এসেছিলো। জিয়াকে টাকা দিতে মামুনি আর রুবি পাঠিয়েছে, মামুনি প্লাস দিয়ে গেল। তো গল্প করছিলাম আর ক্যামেরাটা অন করিনি। তো অনেক দিন বাদে মামুনি আমার বাড়িতে আসলো, তো ওই জন্য গল্প করছিলাম। তো এখন বাজে 10:30। তারপর মা এলো, মাকে খাবার দিলাম, এইসব হলো আর কি। তো এখন ভাত বসাবো, মাকে ভাত দিয়ে দিয়েছে, আর ভাত বসাবো এখন, একবারে কালকের জন্য ভাত করে রাখবো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে এখন বাজছে 11:15। তো এই যে এখন রুটি করছি, আর মাইক্রোওভেনে খাবার গরম করতে দিয়েছি এখানে। তো চলো, এখানে কিছু রুটি হয়ে গেছে, ভাত করলাম আবার। রুটি হয়ে গেলে বাবা। তো আজকে রাতে ডিনারে এই যে কাঠি কচুর তরকারি, সেদিন চানা মটর এই ঘুগনি করেছিলাম, তো সেটা আছে। মাছের ঝোল, বিশেষত খাবে না, মাছের ঝোল বললো। আর এখানে আছে পায়েস, আর এই যে রুটি। রুটি তো গরম হবেই, এত গরম। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, চেঞ্জও করে নিয়েছি, এবার যাবো শুতে। তো বাজছে একদম 12টা।
তো একদম টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগছে না। তো চলো আজকের মতো ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা, গুড নাইট।